নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, রাহু গ্রহ অবস্থান জীবনে হঠাৎ উত্থান না সর্বনাশ? রাহু কোন ঘরে কি ফল দেয়? দেখুন, রাহু হচ্ছে এক রহস্যময় ছায়া গ্রহ, যে গ্রহ হঠাৎ আপনাকে কোটিপতি বানাতে পারে, আবার এক মুহূর্তে সব কিছু কেড়ে নিতে পারে। আজ জানাবো জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান আপনার জীবনে আশীর্বাদ নাকি অভিশাপ। রাহু গ্রহ কি? বেসিক যেটা হচ্ছে যে রাহু কোনো দৃশ্যমান গ্রহ নয়, এটি ছায়া গ্রহ, অর্থাৎ শ্যাডো প্ল্যানেট। প্রতীকী হচ্ছে সর্প বা ড্রাগনের মাথা। কাজ করে কি? লোভ, আকাঙ্ক্ষা, হঠাৎ আপনার জীবনে পরিবর্তন, বিদেশ, প্রযুক্তি, রাজনীতি, মায়া ও প্রতারণা। রাহু যা দেয় তা হচ্ছে অস্বাভাবিক, হঠাৎ এবং চমকপ্রদ। রাহুর স্বভাব শুভ রাহু, অশুভ রাহু। শুভ রাহু হচ্ছে বিদেশ যাত্রা, হঠাৎ করে অর্থ লাভ, আপনার বড় প্রমোশন বা বড় পদ, যে কোনো প্রযুক্তিতে সাফল্য। অশুভ রাহু মানসিক অস্থিরতা, নেশা আসক্তি, বদনাম, প্রতারণা। এবার আসছি জন্মকুণ্ডলিতে 12টি যে ঘর রয়েছে, 12 ঘরে রাহুর ফল। যদি আপনার প্রথম ঘরে অর্থাৎ লগ্নে রাহু থাকে, অর্থাৎ রাহু যদি আপনার লগ্নে থাকে, কি ধরনের ফল দিতে পারে? ব্যক্তিত্ব আলাদা, মানুষ আপনার প্রতি আকর্ষিত হতে পারে, অহংকার, মানসিক দ্বন্দ্ব আসতে পারে। যদি আপনার দ্বিতীয় ঘরে রাহু থাকে, হঠাৎ আপনার আসবে অর্থ, হঠাৎ করে আসতে পারে। পরিবারের মধ্যে একটা মতবিরোধ হতে পারে, কথা দিয়ে আঘাত করার একটা প্রবণতা আসতে পারে। এবার আসছি যদি আপনার তৃতীয় ঘরে রাহু থাকে। তৃতীয় ঘরে রাহু হচ্ছে খুব শক্তিশালী, সাহসী, মিডিয়া, ইউটিউব, রাজনীতি, শত্রু জয়। চতুর্থ ঘরে যদি রাহু থাকে, মানসিক অশান্তি, মাতৃ সুখ আপনার কম হতে পারে এবং বাড়ি পরিবর্তন। পঞ্চম ঘরে প্রেমের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, সন্তান নিয়ে চিন্তা হতে পারে, গোপনে কোনো সম্পর্ক তৈরি হতে পারে। যদি আপনার ষষ্ঠ ঘরে রাহু থাকে, সেটা হচ্ছে রাজযোগ, শত্রু পরাজিত, মামলা জয় হতে পারে আপনার, সরকারি চাকরি। সপ্তম ঘরে বিবাহতে বিলম্ব, সন্দেহপ্রবণ, যারা ব্যবসা করেন ব্যবসাতে সাফল্য আসতে পারে। অষ্টম ঘরে রাহু হচ্ছে হঠাৎ করে আকস্মিক ঘটনা, গুপ্তবিদ্যা, দুর্ঘটনার যোগ। নবম ঘরে রাহু ভাগ্য ওঠানামা, গুরু বা পিতার সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। দশম ঘরে, নবম ঘরে হচ্ছে বিদেশে ভাগ্য, অর্থাৎ বিদেশে ভাগ্যর পরিবর্তন হতে পারে। দশম ঘরে হচ্ছে বড় পদ, রাজনীতি বা কর্পোরেট খ্যাতি একদিকে আসবে, আবার একদিকে বিতর্ক একসঙ্গে আসতে পারে। 11তম ঘরে হচ্ছে প্রচুর লাভ, বড় বন্ধু মহল, অর্থাৎ বন্ধু সংখ্যাটা বড় হবে, সোশ্যাল মিডিয়ায় একটা পরিচিতি থাকবে। আর 12তম ঘরে হচ্ছে বিদেশে বাস, আধ্যাত্মিকতা, খরচ আপনার
বেশি। এবার আসছি রাশি অনুযায়ী রাহুর প্রভাব। মেষ রাশি হঠাৎ সিদ্ধান্ত, বৃষ রাশির ক্ষেত্রে অর্থ ও ভোগ, মিথুন অর্থাৎ জেমিনি মিডিয়া বা কথা বলা, কর্কট রাশির ক্ষেত্রে মানসিক চাপ, সিংহ রাশির ক্ষমতার লড়াই, কন্যা রাশি বুদ্ধি ও ষড়যন্ত্র, তুলা রাশির সম্পর্কে টানাপোড়ান, বৃশ্চিক রাশি যারা রয়েছেন গুপ্ত শক্তি, মকর রাশি কাজের চাপ, কুম্ভ রাশি রাজনীতি প্রযুক্তি, আর মীন রাশির ক্ষেত্রে আপনার বিভ্রম এবং আধ্যাত্মিকতা। অশুভ রাহুর লক্ষণ হচ্ছে হঠাৎ করে আপনার বদনাম হতে পারে, নেশার ক্ষেত্রে প্রবণতা আসতে পারে, নেশার উপর আসক্তি আসতে পারে, মিথ্যা মামলায় আপনার জড়ানো এবং রাতের ঘুম নষ্ট। রাহুকে শান্তির জন্য কয়েকটা প্রতিকার বলছি, সহজ প্রতিকার। শনিবার দিন রাহুর মন্ত্র জপ করুন, ওং রাহবে নম 108 বার। নীল ফুল মন্দিরে দান করুন, কালো তিল দান করুন, মদ মিথ্যা প্রতারণা এড়িয়ে চলা। আপনার যদি পোষ্য কোনো কুকুর থাকে অবশ্যই তাকে খাবার দেওয়ার চেষ্টা করুন, অথবা যদি আপনি রাস্তায় কোনো কুকুর দেখেন কুকুরকে খাবার দেওয়ার চেষ্টা করুন। দেখুন, মনে রাখবেন রাহু খারাপ নয়, রাহু ভুল পথে গেলে বিপদ, ঠিক পথে গেলে রাজা বানায়। আপনার জন্মকুণ্ডলিতে রাহু কোন ঘরে আছে কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। প্রতিদিন রাশিফল ও গ্রহফল পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।